একটা মাটির ঘর, দেওয়ালে পুরনো পোস্টার, কোণে কাঁসার থালা ঝুলছে। ঘরের মেঝেতে ধানের বস্তা, একটা কাঁসার হাঁড়ি, কয়েকটা কাঠের ভাঙা পিঁড়ি। দরজার বাইরে আকাশ কালো করে এসেছে, দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। কাল থেকে যদি বৃষ্টি পড়ে যায়, মাটি এখনো শুকনো, হাল দিইনি, সারা গাছ লাগানো হয়নি, কপালে দুঃখ আছে। ফালতু চিন্তা করো না তো, সব কাজ একসাথে হয় না। আর তোমার এই গুমরামুখ ভাবটা আর সহ্য হয় না আমার। তুমি বুঝবে না কুসুম, বুঝবে না। ফসলটাই সব। বৃষ্টি বেশি হলে গোটা বছর ডোবে। বৃষ্টি পড়লে তোমার ফসল ভেসে যাবে, না পড়লে শুকিয়ে যাবে, সেই এক কথা রোজ। আর এই বুড়ি মায়ের জন্য যা হচ্ছিল তার কি? আমি তো কিছু বলিনি মা, খাওয়ার পরে শুধু একটু জল চাইছিলাম। তাই তো বলছো না, সারাদিন বিছানায় শুয়ে থাকো, উঠে এসে এক গ্লাস জল নিতে পারো না? ঘরটা যেন হাসপাতাল হয়ে গেছে। ওর বয়স হয়েছে কুসুম, শরীর চলার মতন নেই আর। বয়স হয়েছে বলে সব দায়িত্ব থেকে ছুটি, হ্যাঁ? আর আমাদের ঘাড়ে শুধু চাপ, চাল কমছে, ডাল কমছে, আর এদিকে মুখে দুটো খেতে পেলে ভরে না। আমি তো কম খাই সত্যি কুসুম মা, কাল রাতেও তো শুধু ফ্যান জল খেয়েছিলাম। ফ্যান জল খাওনি? আমি নিজে দেখেছি, এক বাটি ভাত নিয়েছো, আর কি চাই? হ্যাঁ, তুমি একটু তাড়াহুড়ো করো কুসুম, মা তো তোমারও মা হয়ে গেছে বিয়ের পর, তাই না? হ্যাঁ, বিয়ের পর তো সব দায়িত্ব আমার, তাই না? রান্না, ধান শুকানো, হাঁস মুরগি দেখা, আর বুড়ির সেবা করা, সব দায়িত্ব আমার। আমি শুধু একটু দুধ খেতে চেয়েছিলাম, বুকের জ্বালাটা খুব। দুধ? এখন কি গরু আছে ঘরে? নিজে ভেবে দেখো, এই অবস্থায় কি করে দুধ আসবে? খালি আবদার। কাল হয়তো গোবিন্দর কাছে একটুখানি যেতে হবে দুধ আনতে। আমরা নিজেরা খাই না, ওনার জন্য দুধ আনতে হবে? ঘরে চাল কমছে, মাটির হাঁড়ি খালি হয়ে যাচ্ছে, আর তুমি দুধ খাওয়াতে চাও? হ্যাঁ, আমি আমি থাকলে বোঝা, না থাকলে তোমাদের সুবিধা। দেখো মা, তুমি আবার নাটক করো না, হ্যাঁ? তুমি থাকো, কিন্তু বুঝে থাকো, একটু সহ্য করো। সারাদিন বিছানায় শুয়ে আমি থাকলে বোঝা, এইসব কথা না বললে চলবে না। বলছি আমি মাঠে যাই, একটু দেখে আসি জল জমেছে কিনা, বিকালে ফিরবো। বৃষ্টি নামার আগে ফিরে এসো বাবা, কাল রাতে হাঁটু ব্যথাটা খুব বেড়েছিল। আবার শুরু হলো, ফিরলে তোমার হাঁটু ব্যথা ঠিক হবে বুঝি? আমি কি করি তাহলে এই ঘরে? হ্যাঁ, তুমি সব করো মা, আমি তো শুধু তোমাদের বোঝা। তাহলে বোঝা কমাও। কিছু কিছু মানুষ বোঝা হয়েই জন্মায়। হ্যাঁ, একটা হাঁড়ির ঢাকনা পরে শব্দ করে ওঠে। জানলার পাশে বসে গঙ্গা চুপচাপ চেয়ে থাকেন। দূরে আকাশ গর্জে ওঠে, হয়তো আসছে সেই বৃষ্টি। আবার কে জানে একসাথে আরও কিছু ভেঙে পড়বে কিনা। ঘরের ছাদ চুঁয়ে জল পড়ছে, মাটিতে জল জমে গেছে। এক কোণে গঙ্গা শুয়ে আছে পাতলা কাপড়ে। বাইরে অবিরাম বৃষ্টি, আলোটাও মাঝে মাঝে কেঁপে উঠছে। আবার তোমার বিছানার কাছে জল জমছে? কতবার বলেছি ওখানে শুতে না। আর জায়গা কোথায় মা, এদিকে পিঠটা একেবারে ভিজে গেছে। তোমার জন্য তো ঘরে আলাদা করে ঘর বানানো যায় না? এই টিনের চালটাই তো সামলানো মুশকিল। হ্যাঁ, তুমি কিছু বলছো না বাবা? কি বলবো মা, চাল দিয়ে জল পড়ছে, হাতে পয়সা নেই ছাদ সারানোর। তোমার মা তো কখনো কিছু করে না, শুধু বসে থাকে আর কাশে।
আমারই তো সব করতে হয়। আমি আমি ইচ্ছা করে কাশি না মা। তা তো ঠিক, কিন্তু কেউ তো আর বলে না। ওঠো ওঠো, একটু মেঝেটা মুছতে দাও। বাবা, ঘরটা দেখতে কি অবস্থা হয়েছে। আজ এত জোর বৃষ্টি, হায় হায়, সকালের আগে কিছুই করা যাবে না। তোমার মা যেন ঘরের দেবী, আমি দিনরাত খাচ্ছি আর হিমালয়ের মতো পড়ে আছে। আর কিছু হলেই আমি তো অসুস্থ, আমি তো বুড়ো। আমার শরীর তো আর আগের মতো নেই মা। আরে অন্য কোথাও গিয়ে থাকো না মা, আমি তো আর পারছি না। ঘরে আর থাকা যাচ্ছে না, জল পড়লেই সেটাই তোমার বিছানার পাশে গিয়ে জমে। আহ, তুমি এত রেগে যাচ্ছ কেন কুসুম? একটু ধৈর্য ধরো। ধৈর্য আর কতদিন ধরবো গো? চাল ভাঙা, কড়াই ফুটো, ঘরে দুধ নেই, আর উপরে মা রাজার মতো শুয়ে আছে। তাহলে তাহলে আমি বেরিয়ে যাই? এটাই যদি ঠিক হয় তাহলে যাও, আমি আর পারছি না। এভাবে বলিস না কুসুম, এভাবে বলিস না। ও তো আমাদের মা, বল। তোমার মা, তাই তো বুঝছো না। আমি তো মেয়ে হয়ে কত করলাম, আর এখন আমি খারাপ? আমি চলে যাব, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করো। শুধু একটা শাল দাও, খুব বৃষ্টি পড়ছে। একটা গামছা দিচ্ছি, পা ভিজিয়ে যাস না মা। চেষ্টা করব না ভিজতে। কোথায় যাব জানি না। দেখো, নাটক করো না তো। নিজের ইচ্ছা হলে যাও, কারোর জন্য জোর করে নয়। এক হাতে শাল জড়িয়ে গঙ্গার দরজার বাইরে পা রাখেন। পিছন ফিরে তাকান না। পায়ে কাদা মাটি, গায়ে বৃষ্টির জল। কেউ ডাক দেয় না। একটা পুরনো মানুষ চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায়। মা চলে গেল, জানি না কোথায় যাবে। ভোরের আলো ফুটছে, ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। গঙ্গার গায়ে শাল, পা খালি। কাদা আর শুকনো পাতার উপর দিয়ে হাঁটছেন। সামনে জঙ্গলের ঝোপঝাড়। গঙ্গা হঠাৎ থেমে যান। আর কতটা হাঁটবো? গা সারা শরীর ব্যথা করছে যে। কোথাও একটা শুকনো জায়গা যদি পাই। একটু এগিয়ে গিয়ে চোখে পড়ে একটা কাদা মাখা ছেলে গাছের তলায় শুয়ে আছে। ওগো, এই যে, ও ছেলে, তুই শুয়ে কি করছিস? শুয়ে আছিস কেন এভাবে? গঙ্গা হাঁটু গেড়ে বসেন ওর পাশে। তুই কথা বলছিস না কেন? ঠান্ডা লেগেছে বুঝি? মুখে হাতেই তো দেখি। ছেলের কপালে হাত রাখেন। জ্বর, মুখ শুকিয়ে গেছে। কতদিন কিছু খাসনি রে? রাজু কান্না ভেজা স্বরে ফিসফিস করে বলে, জল, জল, একটু জল দাও। আরে, জল তো আমার কাছেও নেই বাবা। একটু দাঁড়া, ওই পাতায় কিছু জল জমে আছে কিনা দেখি। পাতা থেকে কিছু জল এনে রাজুর মুখে ছিটিয়ে দেন। এই নে, মুখটা ভিজিয়ে নে। জিভটাও শুকিয়ে গেছে রে তোর। তুমি কে? আমি আমি গঙ্গা রে। এই বুড়ি ঘর ছাড়া। তুই কোথা থেকে এলি বাপ? জানি না, মা বাবা নেই, 3 দিন কিছু খাইনি। 3 দিন? তাই তো এমন হয়ে পড়েছিস। চল, একটা জায়গা খুঁজি, শুকনো জায়গা। তোকে শুইয়ে দিই একটু। তুমি আমার মা হবে? গঙ্গা থেমে যান, কিছু বলেন না। রাজু আবার বলে, তুমি আমার মা হবে? গঙ্গার চোখের কোণে জল আসে। তুই চাইলে আমি থাকবো তোর মা হয়ে। মা তো শুধু জন্ম দেয় না, আগলেও রাখে। তাহলে
তাহলে এখন থেকে আমি তোমার ছেলে? হ্যাঁ রে, এখন থেকে আমি তোর গঙ্গা মা। তাহলে মা, আমার খুব খিদে পেয়েছে। আমার কাছে ভিজে গামছা ছাড়া তো আর কিছু নেই বাপ, একটুখানি শুকনো পাতাও নেই, কি দিই তোকে? তুমি পাশে থাকলে খিদে একটু কমে যাবে। আমি থাকবো, আমার তো আর কোথাও যাওয়ার নেই। ঘুম পাচ্ছে এখন, তুমি আমার হাতটা ধরো। এই নে আমার হাত, শক্ত করে ধর, ঘুমা রাজু, আমি এখানেই আছি। গঙ্গা ছেলেটির মাথায় হাত রাখেন। পিছনে পাতার মধ্যে দিয়ে আলো পড়ে। দুই ভাঙা মানুষ, একজন মা আর একজন সন্তান, পাল্টে যায় একে অপরের জন্য। প্রায় বছর 20 পার হয়ে যায়। বাড়ির চাল অনেক পুরনো। বারান্দার কোণে এখনো পুরনো সেই মাটির হাঁড়ি। বৃষ্টি পড়ছে ঝমঝম করে। ঘরের এক কোণে কুসুম শুয়ে আছেন, পিঠে কাপড় রাখা, মাঝে মাঝে কাশছে। রান্নাঘর থেকে ভেসে আসছে তর্কের গলা। তুমি একটু বোঝো তো চন্দন, আমি একা সব কিছু কেমন করে করব? সকাল থেকে বাসন মাজছি, চাল বাচ্ছি, তরকারি কাটছি, আর এখন কুসুমা বিছানায় পড়ে আছেন। মা অসুস্থ, ওর তো শরীর আর আগের মতো নেই। তাহলে ডাক্তার দেখাও। কেবল ঘরে শুয়ে থাকলে তো হবে না, বাড়ির কাজ তো আর থেমে থাকবে না। আমি কি করে করি বলো তো? আমি কি বাড়ির চাকরানি? কেউ তোমাকে চাকরানি বলেনি, কিন্তু সময়টা বোঝো। বাবা মা বয়স্ক মানুষ। আমি যদি কিছু না বলি তাহলে এই ঘর সংসার কেমন করে চলবে? আজ 2 দিন হলো আমার হাত পা ধরে গেছে, একবেলা বসেও খেতে পারিনি আমি। আর কুসুম মা শুধু কাশছেন আর পড়ে আছেন। আমি রাতে নিজেই ওকে মুড়ি আর দুধ খাওয়াই। তাতে তো মুশকিল, তুমি সারাদিন মাঠে খাটো আর রাতে মাকে সামলাও। আমার কি দায় পড়েছে? ও তো মা, আমার মা, আর সবসময় এরকম দায় দায় কেন করো বলো তো? তুমি একটু বোঝো চন্দন, সংসারটা চালাতে গেলে না ব্যয় বুঝে চলতে হয়। 2 বুড়ো বুড়িকে নিয়ে সংসার চালানো সহজ নয়, কষ্টটা না আমাকেই বেশি করতে হচ্ছে। তুমি বুঝতে পারলে ভালো, তারা আমাদের বাবা মা তো ছোটবেলা থেকে না অনেক কষ্ট করে মানুষ করেছে। আর এখন আমি কষ্ট করলেই সবাই সব চুপ করে শোনে। তোমার মা ঘরে শুয়ে আছে আর আমি খাচ্ছি, এই চিত্র কদিন চলবে? হ্যাঁ, তুমি কি চাও বলো তো? তুমি জানো আমি কি বলতে চাইছি। তুমি না বললে আমি আর কিচ্ছু বলবো না। তুমি বলতে চাইছো মা বাবা যেন বাড়ি ছেড়ে চলে যায়, তাই তো? আমার মুখ থেকে শুনতে চাইছো তাই না? নিজের মা বাবা তো তুমি নিজেই ঠিক করো। পিছন থেকে কুসুমের কাশির আওয়াজ শোনা যায়। চন্দন, যদি আমরা চলে যাই তাহলে তোমাদের সুবিধে হবে, তাই না? চন্দন চুপ করে থাকে। তোমরা যদি কিছুদিনের জন্য গ্রামের অন্য কোথাও থাকো তাহলে আমি একটু স্বস্তিতে ঘর সামলাতে পারি, এই যা। যাওয়া আসা বড় কথা নয় মা, কষ্ট শুধু নিজের ঘর ছেড়ে যাওয়া। চলো রিয়া, আর কিছু বলার নেই। আমি বলছি না তোমরা চলে যাও, কিন্তু ঘরের পরিস্থিতিটাও তো দেখো। এই ঘরে তো গঙ্গাও থাকতো, তখন কুসুমও বলেছিল এই ঘরে আমি থাকবো বা গঙ্গা থাকবে। আর আজ পুরনো কথা টানলে তো চলবে না, এখন সময় পাল্টেছে। হ্যাঁ, ঠিক বলেছ, সময় পাল্টেছে, কিন্তু চিত্রটা কিন্তু এক। বাবা, আর কিছু বলিস না। জুতো জোড়া কোথায় রাখেছিস বলতো? ভিজে যেও না, আজ বাইরে অনেক কাদা। কাদা তো আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে, তাতে আর কি এসে যায়? একটা ছোট কুঁড়ো ঘর, টিনের চাল, পাশে কলাপাতা আর বাঁশের বেড়া। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। গঙ্গা ভেজা কাপড় মুড়িয়ে বসে আছে মাটির উঠানে। পাশে রাজু শুকনো কাঠ ভাঙছে। মা, ও
ওমা, ওদিকের বালতিটার পাশে জল ঢুকে পড়েছে, আমি মাটি তুলে দিচ্ছি। আজ বৃষ্টি একটু বেশি হচ্ছে মনে হয়। চালের কোনাটা পরে ঠিক করতে হবে রে। আগামী হাটে কিছু নারকেল বিক্রি করলে একটু তিরপল কিনে আনবো। আমরা দুজনে আছি, ওইটুকুতেই চলে যায়। তাও না হয় একটা শুকনো কোণ তো থাকলো। ওই যে ওই রাস্তায় ওরা কারা দাঁড়িয়ে? দেখি মা। মা, ও তো হরিয়া কাকু আর ওই কুসুম কাকিমা। এদিকে একটু ডাক তো রাজু, হয়তো কিছু দরকার নিয়ে এসেছে। ভিজে গেছেন দুজনে, আসুন ভেতরে। মা, আমি জানি আমি ভুল করেছি মা, আমি জানি। তোর মতো মাকে একদিন নিজে ঘর সারা করেছিলাম। তুই এখনো সেই কথাটা মনে রেখেছিস? না, বলিনি। বললে তো একদিন, বললে তো এতদিন ধরে এ বাড়ির পথ ধরতাম না মা। নিজের ছেলের কাছ থেকে আজ এই এক ব্যবহার পেয়ে বুঝেছি কেমন লাগে। আমি তো তোমার কাছে মুখ দেখানোর মতো কিছু করিনি। তুই তো তোর নিজের মতো করে সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলি মা। আমিও হয়তো তখন রাগ করেছিলাম, কিন্তু আজ সব কেটে গেছে। এখন এখন কোথায় যাব জানি না মা। মাথার উপর একটা একটা ছাদ। এই ছাদটা তো তোরই দেওয়া, পুরনো বাঁশে বানানো। থাক, জায়গাটা ছোট, কিন্তু দুটো চারটায় বিছানা বিছিয়ে নেব। তোর এই ছেলে রাজু আমাদের চিনে? আমি তো মায়ের মুখে শুনেছি সব। আপনি মায়ের ছেলে, তাই আমারও কাকা। এই ঘর এখন সবার। পরিবার মানে তো ফিরে আসা রে মা। একটা মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কিন্তু মন থেকে ফেলে দেওয়া যায় না। আমি শুধু চাই এই শেষ সময়টা তোমার কাছে কাটাতে। কেঁদো না, একটু গরম জল নিয়ে এসো, তোমার পা দুটো ধুয়ে দিই, তারপর একটু ভাত ডাল ফুটিয়ে দিই, রাতে খেয়ে নিও। আমি উনুনে আগুন দিচ্ছি মা, একটু আদা রসুন কেটে রাখি। হ্যাঁ রে, আজ একটু বেশি ঝোল কর, 3 জন খাবে। আমি আমি রান্নার ফাঁকে একবার উঠোন মুছে দিই। তুই আজ একটু বসেই থাক, কুয়ো থেকে জল এনে হানটা আগে সেরে নে।